নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওটা পুরোটাই হবে এই যে ডোনাল্ড ট্রাম্প এনাকে কেন্দ্র করে। তো যদি কথা বলি, বর্তমানে ভারতের ওপরে টোটাল 50% ট্যারিফ কিন্তু আমেরিকার দিক থেকে রয়েছে। তো প্রথমে 25% ট্যারিফ বসানো হয়েছিল এবং তারপরে এই আমেরিকা থেকে বলা হচ্ছিল যে ইন্ডিয়া রাশিয়ার তরফ থেকে প্রচুর ক্রুড অয়েল কিনছে এবং যার কারণে রাশিয়া ফান্ডিং পাচ্ছে এবং ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারছে। তো সেটাকে রোকার জন্য ভারতের ওপর আরো অতিরিক্ত 25% ট্যারিফ কিন্তু বসিয়ে দিয়েছিল। মানে টোটাল এখন ভারতের ওপর 50% ট্যারিফ রয়েছে। তো এর মাঝখানে সেই যে ট্যারিফ কমানো এবং তার সঙ্গে সঙ্গে এই ট্রেড ডিল, সেই ব্যাপারেও আলোচনা চলছে। তবে এইখান থেকেও কিন্তু ট্রাম্প এই আমেরিকা থেকে কিছু শক খেয়েছিল। তো কি হয়েছিল, তো এই আমেরিকা সুপ্রিম কোর্টে ট্রাম্পের যে ট্যারিফ সেই নিয়ে কিন্তু কেসও হয়েছে। তো সেই যে কেস সেটা এখনো চলছে। নভেম্বরের ডেট ছিল এবং এর পরের যে ডেট সেটা তো ঘোষণা হয়নি। এরকমটাই মনে করা হচ্ছে যে ডিসেম্বরের শেষের দিকে এই যে ডেট সেটা আসতে পারে। তো আমেরিকার যে সুপ্রিম কোর্ট রয়েছে তারা ওই ট্রাম্পের যে ট্যারিফ সেটাকে প্রায় অবৈধ বলছে। তো সেই নিয়ে যে শুনানি সেটা কিন্তু এই ডিসেম্বরের শেষের দিকেই হবে। তো এরকমটা যদি হয়, এই ডোনাল্ড ট্রাম্পকে এই ট্যারিফের জন্য যে টাকা সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। তো যেটা কিন্তু আমেরিকার ওপর এবং তার সঙ্গে সঙ্গে ট্রাম্পের উপর একটা বড় ঝটকা। মানে ট্রাম্পের সঙ্গে এই ট্যারিফ এবং তার সঙ্গে সঙ্গে এই যে ট্রেড ডিলের ব্যাপারগুলো, সেইগুলো কিন্তু সম্পূর্ণ আমেরিকার যে সুপ্রিম কোর্ট তার উপরে কিন্তু নির্ভর হয়ে আছে। মানে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি ডিসিশন আসবে সেটা কিন্তু একটা বড় টপিক হবে। তো ডোনাল্ড ট্রাম্প তিনি আগে বলছিলেন যে এই ট্যারিফ এর যে সিদ্ধান্ত এটা সরিয়ে নেওয়া মানে ইকোনমিক অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি ডিজাস্টার। এবং এটাও তিনি বলছিলেন এই ট্যারিফ যদি সুপ্রিম কোর্ট অবৈধ বলে ঘোষণা করে তাহলে ট্রিলিয়ন অফ ডলার কিন্তু ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে এবং এই ট্যারিফ বাবদ যে এত সমস্ত টাকা উঠে আসছে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো ডোনাল্ড ট্রাম্প কি অধিকারে এই ট্যারিফ লাগিয়েছিলেন? ইউএস এর যে কংগ্রেস রয়েছে, মানে যে নিয়ম কানুন রয়েছে, ল রয়েছে, সেই অনুযায়ী কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই যে ট্যারিফ সেটা লাগাতে পারেন না। তো ডোনাল্ড ট্রাম্পের উপর একটা অতিরিক্ত ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে এই ইন্টারন্যাশনাল এমার্জেন্সি। তো এটাকে কাজে লাগিয়েই কিন্তু বিভিন্ন ডিসিশন এই প্রেসিডেন্ট নিতে পারে। তো সেই ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার এই একটাকে কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যে ট্যারিফ সেগুলো বসাচ্ছেন। আর এই সুপ্রিম কোর্ট কি বলছে, তো তারা এটাই বলছে যে যে জিনিসগুলোকে কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফ বসাচ্ছে সেইগুলো কিন্তু এই রিয়েল এমার্জেন্সি নয়, মানে সত্যিই দরকার নয়, শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই যে ট্যারিফ সেগুলো বসানো হচ্ছে। তো আমেরিকারও বেশিরভাগ মানুষ এবং তার সঙ্গে সঙ্গে বড় বড় যে ইকোনমিস্ট তারাও কিন্তু এই কথা বলছেন। তো এই ট্যারিফ বসানো মানে কি, মানে ধরুন ভারত থেকে যে জিনিসটা আমেরিকাতে যাচ্ছে সেই জিনিসটার দাম বেড়ে যাবে। তো শেষমেশ আমেরিকার যে মানুষেরা রয়েছে তাদেরকে কিন্তু বেশি দাম দিয়ে সেই যে জিনিসগুলো সেগুলো কিনতে হবে, মানে আমেরিকার যে ইনফ্লেশন সেটাও বেড়ে যাবে। তো এই ছিল ট্যারিফ নিয়ে ব্যাপারটা। এবং এরপরে যদি কথা বলি, ডোনাল্ড ট্রাম্প আবার কিন্তু একবার ঝটকা খেতে চলেছেন। তো কি কেস হয়েছে, এর আগে শুনেছিলেন এই ডোনাল্ড ট্রাম্প H-1B ভিসার যে ফি সেটা বাড়িয়ে দিয়েছিলেন। তো যেটা অবশ্যই আমেরিকার মার্কেট এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান মার্কেটের উপরে খারাপ ইম্প্যাক্টই ফেলেছিল। তো কবেকার খবর দেখতে পাচ্ছেন, এই সেপ্টেম্বর 22-এর খবর। তো ইউএস এর যে গভর্নমেন্ট রয়েছে তারা এই H-1B ভিসার ফি যেটা আগে ছিল $12, সেইখান থেকে বাড়িয়ে কত করেছিল $1,00,000। তো তখন এই যে ইন্ডিয়ান রুপি সেটা ডলারের এগেনস্টে এই 88-তে চলছিল। সেই হিসাবে যদি দেখেন তাহলে এই 88 লাখের কাছাকাছি এই যে ভিসা ফি সেটা বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং যার কারণে এই ডালাস স্ট্রিটে কিন্তু বড় প্যানিকও দেখা গিয়েছিল এবং মার্কেটে একদিনে অনেক বড় পতন কিন্তু দেখা গিয়েছিল। তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি, ইন্ডিয়ার যে আইটি ইন্ডেক্স রয়েছে, যেগুলো ইন্ডিয়ার টপ টেকনোলজি কোম্পানিগুলোকে নিয়ে এগিয়ে চলে, তো সেই যে আইটি ইন্ডেক্স সেটা কিন্তু 4%-এর কাছাকাছি পড়ে গিয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে মিড ক্যাপ যে আইটি স্টক রয়েছে, স্মল ক্যাপ আইটি স্টক, এইগুলোতেও বড় বড় পতন দেখতে পেয়েছিলাম। তো এই আইটি স্টকের উপরে সব থেকে বেশি কেন এফেক্ট পড়েছিল, তো দেখতে পাচ্ছেন আমেরিকা তো বিভিন্ন দেশকে H-1B ভিসার জন্য অ্যাপ্রুভাল দেয়, কিন্তু যে সমস্ত দেশকে দেয় তার মধ্যে দেখতে পাচ্ছেন 70% ভিসা কিন্তু এই ইন্ডিয়ানরাই পায়। আর এই যে ভিসা ফি বাড়ানো হবে, তো এটাকে কারা পেমেন্ট করে, এটাকে পেমেন্ট করে আমেরিকার কোম্পানিগুলো, মানে যারা হায়ার করছে। তো তাদেরকে অতিরিক্ত এই যে টাকা সেটা পেমেন্ট করতে হতো। তো সেই কারণে কি হয়েছিল, অনেক কোম্পানি এই ইন্ডিয়ানদের হায়ার করে এবং তার সঙ্গে সঙ্গে বিদেশিদের হায়ার করা কিন্তু কমিয়েও দিয়েছিল, মানে লোকাল যে এমপ্লয়িরা তাদের কিন্তু কাজে নিচ্ছিল। তো এসব কারণে ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে আমেরিকান মার্কেটেও বড় পতন কিন্তু দেখা গিয়েছিল। আর প্রথমে তো এই নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসছিল যে সব H-1B ভিসার উপর এই যে ফি সেটা বাড়ানো হয়েছে। পরে ট্রাম্প আবার ইউটার্ন নেয়। তো তিনি বলেন যে নতুন ভিসা এবং তার সঙ্গে সঙ্গে কিছু ক্রাইটেরিয়া ছিল, তো সেই সমস্ত ভিসাগুলোর উপরে এই যে ট্যারিফ সেটা কিন্তু এই $1,00,000 ধার্য করা হবে। তো কিছু কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এই যে ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশন, মানে এই উচ্চ বিদ্যালয়গুলোতে
যে সমস্ত প্রফেসররা যান তাদের ছাড়, তার সঙ্গে সঙ্গে এই যে নন প্রফিট এন্টিটিস রয়েছে এইগুলোতে ছাড়, নন প্রফিট অফ গভর্নমেন্ট রিসার্চ অর্গানাইজেশন এইগুলোর জন্য ছাড় ছিল, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ব্যক্তি আমেরিকার হয়ে এই বিভিন্ন রিসার্চ, এই ডিফেন্স, এই সেগমেন্টগুলোতে কাজ করতো তাদের জন্য কিন্তু এই যে ভিসা ফি সেটা বাড়ানো হয়নি। তো এই খবরের পরে তখন দেখতে পেয়েছিলেন এই যে নিফটি এখানে বড় পতন দেখা গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন এই অল্প দিনে প্রায় কিন্তু 3%-এর কাছাকাছি আমাদের ইন্ডিয়ার মতো এমার্জিং মার্কেটের একটা ইন্ডেক্স পড়ে গিয়েছিল। আর শুধু এই নিফটিই নয়, আর এই নাসডাক এটা পড়ার কারণ কি? দেখুন, নাসডাকের যে বড় বড় কোম্পানি রয়েছে না, এই মেটা যেটা ফেসবুকের পেরেন্ট কোম্পানি, তার সঙ্গে সঙ্গে গুগল, মাইক্রোসফট, তো এখানে কিন্তু প্রচুর ইন্ডিয়ান কাজ করে। তো যাদের কিন্তু H1B ভিসা এইগুলো নিয়ে যেতে হয়, আর ইন্ডিয়ার যে এমপ্লয়িরা রয়েছেন তারা কিন্তু হাই স্কিল্ড হন, এবং সেই জন্য এই মেটা, তার সঙ্গে সঙ্গে গুগল, মাইক্রোসফট এদের কিন্তু উচ্চ পদে বসেও আছেন। তো এইসব কারণে আমেরিকার কোম্পানিগুলোও কিন্তু ভয়ের মধ্যে ছিল এবং পড়েও গিয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা কারণ হচ্ছে এই যে ইন্ডিয়ানরা আমেরিকাতে গিয়ে কিন্তু যে মাইনেতে কাজ করেন, আমেরিকার যে পিপলরা রয়েছেন তারা কিন্তু অত কম মাইনেতে কাজ করেন না। তার মানে আমেরিকান মানুষকে কাজ করাতে গেলে কোম্পানিগুলোকে আরো বেশি টাকা দিয়ে হায়ার করতে হবে। তো সেগুলো কিন্তু কোম্পানির জন্য একটা হেডেক ছিল। তো যদি মোট পার্সেন্টেজ দেখেন কোন দেশ থেকে সব থেকে বেশি মানুষ H1B ভিসা নিয়ে এই আমেরিকাতে যায়, তো এখানে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন প্রায় 2,83,397 জন মানুষ এই H1B ভিসা নিয়ে কাজ করতে গিয়েছিল এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এ। তো যেটা পার্সেন্টেজ হিসেবে হচ্ছে 71%। তারপরে চায়না রয়েছে 50,000-এর কম, মাত্র 11%। তারপরে ফিলিপাইন্স, কানাডা সব দেখতে পাচ্ছেন 1%, তারপরে 1%-এর নিচে রয়েছে। তো সব থেকে বেশি যায় এই ইন্ডিয়ার মানুষেরা। তো ইন্ডিয়ার মানুষেরা যখন আমেরিকাতে কাজ করতে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, তারা সেখান থেকে ডলারে ইনকাম করে ইন্ডিয়াতে পাঠাচ্ছেও। তো তার জন্য কিন্তু ইন্ডিয়ার যে ইকোনমি সেটা বাড়ছে। তো এই সংখ্যাটা যদি কমে যায় তাহলে সেটা ইন্ডিয়ার ইকোনমির উপরেও নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো এই নিয়ে কিন্তু এবার ট্রাম্পের উপরে ঝটকা এসেছে, আর ট্রাম্পের উপর ঝটকা মানে ইন্ডিয়ার ইকোনমির জন্য ভালো। আর এই ডোনাল্ড ট্রাম্প আগে কি কারণে এই H1B ভিসার ফি বাড়িয়ে দিয়েছিল, তো সেই দেখতে পাচ্ছেন একই জিনিস, ন্যাশনাল সিকিউরিটি ডিসিশন। তো এই যে পাওয়ারটা এটা কিন্তু ট্রাম্পের কাছে রয়েছে। মানে ট্রাম্প এই বলেই ভিসার ফি বাড়িয়েছিল যে এত বেশি ইন্ডিয়ান, এত বেশি বাইরের দেশের মানুষ আমেরিকাতে H1B ভিসা নিয়ে কাজ করতে যাচ্ছে, তো যেটা আমেরিকার যে ন্যাশনাল সিকিউরিটি সেটাকে লঙ্ঘন করছে। তো এই একটা পাওয়ারের উপর নির্ভর করেই কিন্তু এই H1B ভিসার ফিটা বাড়িয়ে দেওয়া হয়েছিল। আর বর্তমানে ঝটকা কি ব্যাপারে আসছে, তো দেখতে পাচ্ছেন এই ক্যালিফোর্নিয়া এবং তার সঙ্গে সঙ্গে 19খানা আরো অন্যান্য স্টেট এই ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে এদের বিরুদ্ধে কেস করে দিয়েছে এই H1B ভিসার যে ফি বাড়ানো হয়েছে সেই ব্যাপারে। তো এটাই বলা হচ্ছে স্কিল ট্যালেন্ট ড্রাইভস ইউএস ফরওয়ার্ড, মানে বিদেশ থেকে H1B ভিসা নিয়ে যে সমস্ত এমপ্লয়িরা কাজ করতে যান তারা স্কিল্ড হন, সেই কারণে ইউএস এর যে কোম্পানিগুলো তারা এত ওপরে উঠেছে, সেই কারণে এই 20টা স্টেট এই ট্রাম্পের উপরে কিন্তু কেস করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোনটা তিনি কি বলছেন, তো তিনি কিন্তু এই যে কেস সেটাকে লিড করছেন। তো তিনি এটাই বলছেন, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ল্যাকড অথরিটি টু ইম্পোজ দ্য ফি, মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের এই ক্ষমতা নেই যে তারা এই ফি সেটা বাড়িয়ে দিতে পারে। তো এর ফলে কি হচ্ছে, বিভিন্ন যে পাবলিক সার্ভিস সেইগুলো বিঘ্নিত হচ্ছে। আর যে H1B ভিসা নিয়ে এত এমপ্লয়ি কাজ করতে যান তারা কোথায় গিয়ে কাজ করেন দেখতে পাচ্ছেন, বিভিন্ন হসপিটাল, ইউনিভার্সিটি এবং পাবলিক স্কুল এইগুলোতে গিয়ে কাজ করেন। তো এর ফলে এই যে সেক্টরগুলো এদের যে কাজ সেগুলো কিন্তু অনেকটাই ক্ষতির মুখে পড়ছে। তো তিনি কি বলছেন, অ্যাজ দ্য ওয়ার্ল্ড ফোর্থ লার্জেস্ট ইকোনমি ক্যালিফোর্নিয়া নোজ দ্যাট হোয়েন স্কিল ট্যালেন্ট ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড জয়েন্স আওয়ার ওয়ার্কফোর্স, মানে তিনি এটাই বলছেন যখন বিদেশ থেকে বিভিন্ন মানুষ এই H1B ভিসা নিয়ে তাদের দেশে জয়েন করেন তো সেটা কিন্তু স্টেটকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। তো এবার এর উপরেও তদন্ত চলবে। আর এই ডোনাল্ড ট্রাম্প আগে কেন এই H1B ভিসার ফি বাড়িয়ে দিয়েছিল, তো এর একটা কারণ হিসেবে মনে হচ্ছে এই ভারত আমেরিকার সঙ্গে যে ট্রেড ডিল সেখানে শর্তগুলো মানতে রাজি হচ্ছে না। তো সেই কারণেই ভারতের ওপর প্রেসার তৈরি করার জন্য এই যে ফি সেটা বাড়িয়ে দেওয়া হয়েছিল, যাতে ভারত চাপে পড়ে আমেরিকার শর্তগুলো মেনে নেয়। আর এর ফলে কিন্তু ইন্ডিয়ার আইটি কোম্পানিগুলোর উপরে সব থেকে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল। কারণ দেখতে পাচ্ছেন এই যে H1B ভিসা নিয়ে যে সমস্ত মানুষ কাজে যায় তার মধ্যে কিন্তু প্রায় 64% এই আইটি সেক্টরে কাজ করে থাকে। তারপরে আরো কিছু সেক্টরে কাজ করে, যেমন দেখতে পাচ্ছেন আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, সার্ভেইং এখানে 10%-এর কাছাকাছি, এডুকেশন মানে হায়ার যে ইনস্টিটিউশন রয়েছে সেখানে প্রায় 6%-এর কাছাকাছি, তারপরে এই অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালাইজেশন এখানে 5% এবং মেডিকেল হেলথ এখানে প্রায় 4%-এর কাছাকাছি মানুষ, মানে সব থেকে বেশি মানুষ কিন্তু এই আইটিতেই কাজ করেন। তো সেই কারণে দেখেছিলাম আইটি কোম্পানিগুলো পড়েছিল। যদি ইনফোসিসের কথা বলি তো দেখতে পাচ্ছেন এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে মানে এই 19-20 পর থেকে তো এখানে দেখুন প্রায় অল্প দিনে 6%-এর কাছাকাছি পড়েছিল। তারপরে যদি TCS এর কথা বলি তো এখানেও দেখতে পাচ্ছেন একই সময়ে প্রায় 8%-এর কাছাকাছি ডাউনফল দেখা গিয়েছিল। এবং এর সঙ্গে সঙ্গে যদি আমেরিকার কোম্পানিগুলোর কথা বলি তো আমেরিকার
কোম্পানিগুলোও কিন্তু কিছুটা পড়েছিল। এই গুগলের যে পেরেন্ট কোম্পানি আলফাবেট, এটা দেখতে পাচ্ছেন প্রায় 3% কাছাকাছি ডাউন। এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি মেটা মানে ফেসবুকের যে পেরেন্ট কোম্পানি, তো এখানেও কিন্তু প্রায় 5 থেকে 6% কাছাকাছি ডাউনফল এই অল্প দিনে দেখা গিয়েছিল। তো এটাই কিন্তু এর পেছনে বড় কারণ ছিল। আর বর্তমানে দেখতে পাচ্ছেন এই আমেরিকার সঙ্গে ট্রেড ডিলের ব্যাপারে কথাবার্তাও চলছে। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়া অফার ফাইনাল ডিল টু ইউএস, মানে ইন্ডিয়া এখনো পর্যন্ত এই আমেরিকাকে সব থেকে ভালো ডিল কিন্তু অফার করেছে। এবং বর্তমানে সব থেকে বড় ফোকাস থাকবে এই ট্যারিফ রিমুভালের উপরে। আর বর্তমানে কিন্তু এই আমেরিকার উপরে এই ট্রাম্পের বিরুদ্ধে একটা কেসও হয়ে গেল। তো মানে কি, মানে কিন্তু এখন বাজারে পুরোপুরিভাবে আনসার্টেনটি দেখা যাচ্ছে। প্রথমত এই ট্রাম্পের যে ট্যারিফ, সেই ব্যাপারেও একটা কেস চলছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে H1B ভিসার ফি বাড়ানো হয়েছে, তার উপরেও কিন্তু একটা কেস শুরু হয়ে গেল। তো এর ফলে আইটির কোন কোম্পানিগুলো উপকৃত হতে পারে? দেখুন, এটা একটা সাময়িকভাবে কেস চলছে, তবে এর যে ফাইনাল আউটকাম সেটাই কিন্তু মেন জিনিস হবে। তবে যদি দেখেন যে সমস্ত আইটি কোম্পানিগুলো এই আমেরিকা থেকে সব থেকে বেশি রেভিনিউ তৈরি করে, সেইগুলো কিন্তু এর ফলে কিছুটা বাড়তে পারে। যেমন স্যাগেলিটি দেখতে পাচ্ছেন, এরা 100% রেভিনিউ কিন্তু আমেরিকা থেকে আনে। তারপরে বিল্লাসফট 86%, এমফ্যাসিস 82%, তারপরে এই পারসিস্টেন্ট এটা 79%, এলটিআই মিন্ট্রি 75% এর কাছাকাছি, জেনসার 67%, তারপরে এইচসিএল টেক 66, উইপ্রো 62, ইনফোসিস রয়েছে 56, টেক মাহিন্দ্রা 49, তারপরে এই টিসিএস এটা 51% এবং কোফোর্জ 50%। তো যেই কোম্পানিগুলো যত বেশি রেভিনিউ আনতো সেই কোম্পানিগুলোতে তত বেশি ইম্প্যাক্টও পড়েছিল। তো সেই হিসাবে কিন্তু এইগুলোতে কিছুটা রিকভারি দেখা যেতে পারে। আর আমেরিকার কোন কোম্পানিগুলোতে রিকভারি দেখা যেতে পারে? তো আমেরিকার কিছু কোম্পানি পড়েছিল যেগুলো বেশি H1B ভিসা নিয়ে এমপ্লয়ি হায়ার করতো। তো দেখতে পাচ্ছেন এটা 2025 ফাইন্যান্সিয়াল ইয়ারের ফার্স্ট হাফের ডেটা। তো কিসকো সিস্টেম 1570 খানা অ্যাপ্রুভাল দিয়েছিল। তারপরে দেখতে পাচ্ছেন IBM রয়েছে 1598। তারপরে দেখুন এই যে এইচসিএল আমেরিকা এরা 1728, তারপরে এলটিআই মিন্ট্রি এরাই 1807 খানা এমপ্লয়ি। তারপরে ইনফোসিস দেখুন এরাও আমেরিকাতে কাজ করে 2004 খানা এমপ্লয়ি। তারপরে এই যে ওরাকল এরা 2092 খানা এমপ্লয়ি। তারপরে দেখতে পাচ্ছেন এই যে কগনিজেন্ট 2493। তারপরে আস্তে আস্তে বাড়ছে গুগলের 4181, অ্যাপেল দেখুন 4202, তারপরে মেটা রয়েছে 5123, তারপরে মাইক্রোসফট 5189, তারপরে দেখুন টিসিএস এর নাম রয়েছে 2 নম্বরে 5505, এবং সব থেকে উপরে রয়েছে অ্যামাজন, এরাই 10,000 খানা অ্যাপ্রুভাল দিয়েছিল H1B ভিসার ব্যাপারে। তো এই কোম্পানিগুলোতে আস্তে আস্তে রিকভারি কিন্তু দেখা যেতে পারে। তবে আবারও বলছি, এই যে কেস সেটা কিন্তু মিটে যায়নি, এটা ইন প্রোগ্রেস চলছে। মানে এর ওপরে কিন্তু বর্তমানে আমাদের ফোকাস রাখতে হবে। আর এই আইটি সেক্টর বাড়লে ইন্ডিয়ান মার্কেট কি ওপরে উঠতে পারে? হ্যাঁ, অবশ্যই উঠতে পারে। কারণ যদি নিফটি ফিফটির আমরা ওয়েটেজ দেখি, তো দেখতে পাচ্ছেন এই যে আইটি কোম্পানি বা ইনফরমেশন টেকনোলজি কোম্পানিগুলো, এদের যে ইন্ডেক্স এটা 3 নম্বরে রয়েছে, প্রায় 10% ওয়েটেজ কিন্তু এই নিফটি ফিফটিতে রয়েছে। তো এই আইটি কোম্পানিগুলো ভালো পারফর্ম করলে এই যে নিফটি ফিফটি সেটাও কিন্তু ওপরে উঠতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।